নেতাজি 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 এই থাম। নমস্কার দাদা, এবার আমি কিন্তু ভোটে দাঁড়িয়েছি। আসেন আসেন নেতাজি, আপনাদের মতন নেতাদেরই তো আমি অপেক্ষাতে ছিলাম। বলেন বলেন। বসুন দাদা, বসুন। এই চেয়ারম্যান হরম, চেয়ার দিতে আসছে নেতাকে। নেতার সঙ্গে আমার কিছু হিসাব আছে। নেতা যা হবে নিচে বসবে, নাহলে দাঁড়িয়ে কথা বলবে নেতা। দাদা কিসের হিসাব আছে? এই যাও তো আমাদের দুর্নীতির লিস্ট নিয়ে আসো তো নেতাদের, দেখছি তারপরে। কি ব্যাপার দাদা, একই নিয়ে আসছে? তাই তো রে, কি এসে? নেতা হয়েছে নেতা, টিকিট পেয়েছেন তো। আগের বার যে রকম আপনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই হিসাবে আপনি একটাও কাজ করেননি। সেই কারণে আমি স্ট্যাম্প পেপারে কিছু লিস্ট বানিয়ে এনেছি। আপনাকে আমরা ভোট দিব, তবে এই লিস্ট অনুযায়ী যদি আপনি আমাদের কাজ করতে পারেন, তাহলে পরে সঠিকভাবে আপনি ভোট পাবেন, নাহলে পরে কোনো ভোট আপনাকে দিব না। আর এখানে আপনার সিগনেচার করে নেব। যেমন আপনাকে এক্সাম্পল হিসাবে কিছু আপনাকে আমি রাস্তার ব্যাপারে জানাচ্ছি। মুরারই টু হসপিটাল রোড, মুরারই টু হসপিটাল রোড গত 5 বছর ধরে যখন ভোটে জিতেছেন, তখন ধরে বোধহয় একবারও মেরামত হয়নি। মেরামত কি, রিপেয়ারিং হয়, জল হয়, ভেসে যায়। ঠিক আছে, অনেক অনেক মানুষ টোটোতে পড়ে মরে যায়। কোনো কোনো এমার্জেন্সি পেশেন্টগুলো ঠিকঠাকভাবে যেতে পায় না। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে বাইপাস। বাইপাসের এতটা অবস্থা খারাপ যে কোনো রুগী যদি এমার্জেন্সিতে রামপুরহাট যায়, কোনো দিনে ও ফিরে আসতে পারবে না। এই রাস্তার মধ্যে ও ডিএন্ট হয়ে যাবে। ये क्या सुन रहा हूँ मैं? এটা হচ্ছে আপনাদের দুর্নীতির। নেতাবাবু, আপনি হয়তো আমাকে খারাপ পাবেন, তবে আপনাদের বাস্তব জিনিসটা আমি তুলে ধরছি। 3 নম্বর হচ্ছে কনকপুর টু মুরারই রাস্তা অতিরিক্ত খারাপ, অনেক মানুষ বিরোধিতা করলে এখন পর্যন্ত রাস্তাটা ঠিক করে দেননি। 4 নম্বর হচ্ছে আপনার বাহাদুরপুর টু মুরারই এখন পর্যন্ত নষ্ট হয়ে পড়ে আছে। বালিয়ারা টু আপনার এই যে আপনার মুরারই নষ্ট হয়ে পড়ে আছে। নতুন বাজার টু হরিশপুর, এই যে নতুন বাজার টু মহিষপুর, এগুলো একদমই আপনারা বরবাদ করে রেখে দিয়েছেন যাকে বলে। কিছুদিনের মধ্যে ভোট আসছে বলে আপনি কাজ চালু করেছেন তো, ঠিক আছে, যেখানকার ভোট সেখানে পাবেন। তবে এইভাবে যদি আপনারা মেরে ধরে খান, কোনোদিনই ভোট পাবেন না নেতাবাবু, বুঝলেন? এই যে স্ট্যাম্প পেপার এনেছি, আর এখন গ্রামের ভিতরের যা পরিস্থিতি করেছেন আপনারা, একটাও ড্রেন ঠিক নাই। আজকে বানিয়ে যাবেন, কালকে ড্রেন ভর্তি, পরিষ্কার পরিচ্ছন্ন একবারে নাই, কোনো কাজই নাই, একবার বরবাদ করে রেখেছেন। স্কুলগুলোর 12টা বেজে গেছে, যেগুলো আমরা প্রাইমারি স্কুলে পড়ে বড় হয়েছিলাম, সেই স্কুলগুলো একদম 12টা বাজিয়ে দিয়েছেন। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তো এই লাইন স্ট্যাম্প পেপার, এই লাইন কলম, আপনি আমাকে সিগনেচার করে দেন, আমরা আপনার হয়ে ভোট করব। দেখেন দাদা, ভোট আপনি যাকে দিয়ে তাকে দিয়েন, আমি এখন চললাম, ঠিক আছে? আরে এই বাড়িতে তো ভোট পাওয়া মুশকিল হয়ে গেছে, এত প্রতিশ্রুতি স্টেট করলে আমাদেরকে। হে, সব জনগণ কিন্তু সচেতন হয়ে গেছে, এবার ভোট পাওয়া খুব মুশকিলই হয়ে যাবে। ধান্দা করতে হবে সাহেব। এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়।